আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকে চেয়েছিলেন সুনামগঞ্জের বশির ভাইয়ের ৫.৫ তলা যে বাসাটি আছে সেই বাসাটি দেখার জন্য। তো চলে আসলাম আজ সেই বাসাটি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৫.৫ তলার উপরে। আমি চলে যাব একবারে নিচ তলায়। সেখান থেকে ঘুরে, ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আমি চলে আসলাম একেবারে নিচ তলায়। ১ম এই বাসাটা আমি আপনাদেরকে একটু ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটাই হচ্ছে ৫.৫ তলা যে ভবনটি বশির ভাইয়ের সুনামগঞ্জে অবস্থিত। সুনামগঞ্জ সদরে সেই বাসাটি, এবং আজকে সেই বাসাটির সম্পূর্ণ ইউনিট এবং সিঁড়ি যা কিছু আছে, কয়টা রুম আছে, সবকিছু আমি বিস্তারিত আলোচনা করব এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রথমে এটা হচ্ছে বশির ভাইয়ের গ্যারেজ, কারণ এই বাসাটি নির্মাণ করা হয়েছে ভাড়া দেওয়ার জন্য মূলত। তো যেহেতু ভাড়াটিরা থাকবে এখানে, গাড়ি রাখবে এই রুমে, আমি চলে যাচ্ছি সিঁড়ির দিকে। তো সিঁড়ির দিকে এখানে যাওয়ার পর, কারণ এইখানে যে রুমগুলো আছে সেই রুমগুলো ভাড়া দেওয়া হয়েছে, আমি এইগুলা দেখাচ্ছি না আপনাদেরকে। আমি চলে যাচ্ছি সোজা উপরে। আমি চলে আসলাম দোতলার দিকে যাচ্ছি আমি এখন, কারণ দোতলায় এইখানে যে বাসাগুলো আছে এই বাসাগুলা কিন্তু ভাড়া দেওয়া। এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, শুধুমাত্র দেখাইতেছি এখানে যে 4টা ইউনিট আছে সেই ইউনিটগুলো দেখানোর পর আমি সোজা সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যাচ্ছি এখন। প্রতিটি ইউনিট কিন্তু একই সিস্টেম এবং একই মডেলে তৈরি করা হয়েছে। প্রতিটি রুম এবং গোসলখানা যা কিছু আছে এভরিথিং সবকিছু একই মডেলের। এখানে 4টা ইউনিট আছে। তো এই 4টা ইউনিটও আমি আপনাদেরকে দেখাইতেছি না, কারণ এইখানে অনেক কাজ বাকি আছে। আমি চলে যাচ্ছি সোজা 4তলায়। 4তলায় গিয়ে যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন। দর্শক, আমি চলে আসলাম 4তলায়। 4তলা যে 4টা ইউনিট আছে, আমি প্রথম একটা ইউনিটে প্রবেশ করতেছি এখন। এই ইউনিটটাই মূলত আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমে আমি দেখতেছি এখানে অনেক কাজ বাকি আছে এখনো এই ইউনিটে। এটা হচ্ছে পাক রুম, এখানে পাক করা হবে, বাট এখানে একটা গোসলখানা আছে, পাশে একটা রুম আছে থাকার জন্য। আর এটার সাথে কিন্তু জাস্ট একটা গোসলখানা আছে, এই যে দেখতেছেন এটা। যাই হোক, আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পাশের যে রুমটা আছে সেই রুমটা আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে পাশের রুমটা, এখান থেকে আমি বেরিয়ে যাব। আমি চলে যাচ্ছি দ্বিতীয় ইউনিটে, কারণ এই ইউনিটে যা কিছু আছে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি দেখাবো, আর না হয়তো বা পাশের রুমে চলে যেতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন, আমার তো আর বলার কিছু নাই, যা আছে আমার ক্যামেরার সামনেই আছে। এখানে এই যে দেখেন রুম আছে, ইউনিট আছে, অনেকগুলা দরজা লাগানো হয়েছে, অনেকগুলা বাট এখনো লাগানো হয়নি, এই অবস্থায় আছে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে ফাঁকি দিয়ে বলে রাখি, এই বিল্ডিং এর কাজ কিন্তু চলমান, এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কাজ বাকি আছে। সেই কাজগুলো শেষ করার জন্য বশির আহমেদ কিন্তু পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। তো বশির ভাই আমাকে যেটা বলেছিলেন যে এইখানে যে ইউনিটগুলো আছে প্রতিটি ইউনিট কিন্তু একই সিস্টেমের, একই মডেলের করা হয়েছে, কোনো ভিন্ন স্টাইলে করা হয় নাই। এই যে দেখেন, আমি চলে যাচ্ছি 3 নম্বর যে ইউনিটটা আছে, 3 নম্বর ইউনিটের ভিতরে আমি প্রবেশ করতেছি। এই ইউনিটটা কিন্তু দেখা যাচ্ছে যে টাইলস লাগানো হয়েছে, মোটামুটি কাজ কমপ্লিটের মতো দেখা যাচ্ছে এই ইউনিটটায়। যাই হোক, এই ইউনিটটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। এই যে দেখেন। তো ফাঁকে দিয়ে আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে বশির ভাই যে ৫.৫ তলা যে ভবনটি এখানে নির্মাণ করেছে, এই ৫.৫ তলা প্রতিটি ভবনে রয়েছে আপনার 4টা করে ইউনিট এক এক তলায়। আর প্রতিটা ইউনিটে রয়েছে 3টা রুম এবং 3টা গোসলখানা, আর একটা রয়েছে আপনার ডাইনিং রুম। তো যাই হোক, এই যে দেখতেছেন আপনারা, বাহ অনেক সুন্দর কিন্তু এখানে একটা রুম, এই রুমটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, কারণ পাশের যে রুমটা আছে।
আমি চলে যাচ্ছি 4 নম্বর যে ইউনিটটা আছে এই ইউনিটের ভিতরে আমি ঢুকছি। তো 4 নম্বর ইউনিটের ভিতরে ঢোকার পর আমি দেখতেছি এইখানেও মোটামুটি কাজ কমপ্লিট এই ইউনিটের। এই যে দেখেন, আমি প্রথমেই আপনাদেরকে পাক রুমটা দেখাইতেছি। এটা হচ্ছে বশির ভাইয়ের পাক রুম, যেখানে এইখানে যেহেতু ভাড়াটিরা আসবে, ভাড়াটিরা এখানে রান্না বান্না করবে। পাক রুমটা কিন্তু অনেক চমৎকার আকর্ষণীয় করে করা হয়েছে, বেসিং ট্যাপ সবকিছু মিলে অনেক সুন্দর আকর্ষণীয় করা হয়েছে। তারপরে যে গোসলখানা, এটা হচ্ছে আপনার মূলত ডাইনিং রুম। ডাইনিং রুমে একটা বেসিং দেওয়া হয়েছে যেন মেহমানরা আসলে যেন হাত ধুতে পারে। আর এটা হচ্ছে মূল রুম, এই রুমে মানুষ ঘুমাবে। তো এই যে দেখেন জাস্ট একটা গোসলখানা আছে। ওহ চমৎকার, গোসলখানায় একটা গ্লাসও ফিটিং করা হয়েছে। যাই হোক, আমার চেহারা একটু দেখি আমাকে কেমন দেখা যায়। ওহ, সেই দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি পাশের রুমে যাচ্ছি। পাশের যে রুমটা আছে এই রুমটা আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে পাশের রুম। এখানে দেখতেছি আমরা অনেক কাজ বাকি আছে, মোটামুটি কিছু যন্ত্রপাতি এখনো পড়ে আছে। তো 4তলার যে ইউনিটটা আছে, মোটামুটি আমি এই ইউনিটটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে 4টা ইউনিট আমি আপনাদেরকে দেখাইছি। এখন আমি চলে যাব সোজা ছাদে চলে যাব। ছাদে গিয়ে ছাদের যে ভিউটা আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন দর্শক আছেন, আমার চ্যানেল থেকে নতুন ভিডিওটা দেখতেছেন, আপনারা আমার আইডিটাকে ফলো করে দিবেন। আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্টই করেন না ভাই। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারি না যে আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে, ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা। আপনারা একটু জানাবেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি ছাদের দিকে। এই যে দেখেন, আমি এখন ছাদে চলে আসছি। যে 5.5 তলা যে ভবনটি, 5.5 তলা কেন বলা হইলো এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এখানে হচ্ছে 5তলার ছাদ এটা। আর এই যে এদিকটা দেখতেছেন, এটা যদি পুরা কমপ্লিট করা হইতো এই ছাদটা, তাহলে হইলে 6তলা। কিন্তু এখানে অর্ধেকটা বিল্ডিং করা হয়েছে আর অর্ধেকটা বাকি রয়েছে। কারণ এখানে এই জন্য এটারে 5.5তলা বলা হয়। তো যাই হোক, আমি চলে যাব 5.5তলার ছাদে চলে যাব এখন। 5.5তলার ছাদে গিয়ে আমি আপনাদেরকে ছাদটা দেখাবো। এইখানে রুম, এই রুমে কিন্তু এটা বশির ভাইয়ের রুম। এই রুমে উনি মাঝে মধ্যে আসবেন এবং রেস্ট নেবেন। এবং যদি আমাকে বশির ভাই যেটা বলেছিলেন যে এখানে যদি আমার কোনো গেস্ট আসে, আমার এলাকা থেকে যদি কেউ থাকতে চায় তাহলে এই রুমেই থাকবে। যাই হোক, আমি চলে যাচ্ছি সোজা 5.5তলার উপরে। সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে যাচ্ছি। এই যে দেখতেছেন, এইখানে কিন্তু কাজ করতেছে মিস্ত্রি ভাইরা, এখানে কাজ করতেছে। বাট এখানে পানির ট্যাঙ্কি সবকিছু মিলিয়ে এখানে কাজ মোটামুটি শেষ পর্যায়ের দিকে, ছাদের কাজ। দর্শক, আজকের ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে আপনারা সবাই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, বাহিরের যে ভিউটা আছে এটা কিন্তু অসাধারণ এখানে থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।